আমার বায়রা হযরতে বিশ্বফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কাগজ খানের মধ্যে লেখা দেখুন আরবি জবান, আরবি ভাষা। আল্লাহর বান্দায় কাগজ হাতের মধ্যে লইন, কাগজটারে ভালো করিয়া মুছইন। এই কাগজটা বাড়ির মধ্যে নিয়া তিনির চিন্তাধারা হইল কোন জায়গার মধ্যে রাখবো, কারণ এই কাগজের মধ্যে আরবি লেখা। আল্লাহর বান্দায় এই কাগজটারে সুন্দর করে মুছিয়া তোর লাগাইয়া নিজের বাড়ির মধ্যে সম্মানিত এক জায়গার মধ্যে রাখেন। আর আল্লাহর বান্দা নিদ্রায় পড়িয়া যায়। রাত যখন ঘুমায় এই সময় হযরতে বিশ্বফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কাবের মধ্যে দেখেন, ও বিশ্বফি, প্রত্যেক দিন তুমি মদ পান করো, মদ্যপায়ীদের সঙ্গ সাথী হইয়া তুমি মাথা লইয়া ঘরের মধ্যে আও। আজকে তুমি রাস্তার মধ্যে আরবি জবান ভাইয়া, আরবি ভাষা ভাইয়া, আমার আল্লাহর রহমান আর রাহিম নামর তুমি ইজ্জত দেওয়ার কারণে আমি মনি রব্বুল ইজ্জতে আজ তাকে তোমারে এই যুগর বড় দরজার একজন অলি আল্লাহ বানাইয়া দিলাইলা। সুবহানাল্লাহ। এনকিলা অলিলা আরবি জবান তাই না চিনিয়া ভাষাটা আরবি দেখিয়া সম্মান করার কারণে। আজকে ভাইয়েরা আমরা আপনারা যদি এইভাবে আরবির প্রতি মহব্বত থাকে তাহলে রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মত রে তুমি তেন আরবিরে মহব্বত করিও তিনটা কারণে। এক নম্বর কারণ হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ আরব জন্ম দেন। খবরের ভাষা যেটা এটা আরবি হইব, কোরআন শরীফের ভাষা আরবি। যাও আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে আজকের এই ওয়াজের বিষয় যেটা আমার দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে ভিত্তি করিয়া আল্লাহর কালাম তাকি আরবি জবানে আল্লাহ রব্বুল আলামিনের বলা অনুযায়ী এক আয়াতে করিমা তেলাওয়াত করছি। আমার বিষয় দেওয়া হয়েছে গিয়া আল্লাহর নবীর উম্মতেরা বিষয় থাকলো গিয়া রোজার ফজিলত এবং মুসলমান কাকে বলে তার পরিচয় কি ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ যদি আমারে তৌফিক দেন বাবা, তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জুড়ে গো আমিন। আরো জুড়ে বলো আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তে হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে মানব জাতিরে একত্রিত করিয়া যখন সম্বোধন করেন আল্লাহ করেন ইয়া আইয়ুহান নাস, ইয়ানে হে মানব জাতি। আল্লাহ অন্যান্য জায়গার মধ্যে আল্লাহ ডাক দেন মানব জাতির মধ্যে থাকি এক শ্রেণীর মানুষরে আলোক করিয়া আল্লাহ এখন ইয়া ইবাদি, ইয়ানে হে আমার ইবাদত গুজার বন্দাগণ। অন্য জায়গাতে আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ও মুনাফিকেরা। অন্য জায়গাতে আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরেরা। কিন্তু এই জায়গাতে আল্লাহ রব্বুল আলামিনে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর অর্থ কি? আয় ও লোক, আল্লাহ কইতরা আয় ওই মানুষেরা আমি তোমাদেরকে সম্বোধন করিয়ার ডাকিয়ার যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে। জোরে বলো সুবহানাল্লাহ। দেখো বুঝা গেল আল্লাহ এই যে ডাক যেটা এই ডাকটা সবচেয়ে মায়ার একটা ডাক কিছুই জানি। এর আগর ডাকও আপনার অনির্দিষ্টভাবে মানব জাতি কইছেন, কোনো জায়গাত আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কোনো জায়গাত কইছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, আর ইনো কইতরা আমি এরারে কই আর যারা ঈমান আনছো আমার উপরে। তে ও ডাকটা সারাতটা কি বালা হইল না? মাত বুঝা গেছে নাকি তা কইছে? তে আল্লাহ কইন আমি এরারে কই আর কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আমি তোমার তার উপরে রোজা ফরজ করছি। কিতা ফরজ করছি? রোজা ফরজ করছি। যেলা তোমার তান পূর্ববর্তী গণর উপরে আমি রোজা ফরজ করলাম। কোন কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ধরার ফলে তুমি তাই মুত্তাকি বনি যাইবা।
রোজা ধরলে মানুষ কিতা হইন? মুত্তকি হইন। রোজা ধরলে কিতা হইন? মুত্তকি হইন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, এর যে অর্থ পৃথিবীর কোন মুফাসসিরিনে কেরাম হলে আজ দিন পর্যন্ত তাফসীর করতে অর্থ করতে কইন না আল্লাহু বিমুরাদিহি, অর্থাৎ আলিফ লাম মিমের অর্থ আল্লাহ জানেন আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ শুরু করতে সময় হয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই যে কিতাব দেখান আছে এই কিতাবের মধ্যে রায় বরাবর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। রায় কাকে বলে? একটা ঘর নির্মাণ করার পরে ঘরের মধ্যে আমরা ভেন্টিলেটর দেই কি দেই না? আজকে কেন ভেন্টিলেটর দেওয়া আছে? একটা ঘর আমরা নির্মাণ করি বাঁশ বেত দিয়া, এই বাঁশ বেতর মধ্যে কিছু ছিদ্র থাকে কি থাকে না? এই ছিদ্রের ভিতর দিয়া যখন সূর্যের কিরণ ঢুকে, এই সূর্যের কিরণের মধ্যে ছোট ছোট কণা দেখা যায়, এগুলা কিন্তু আবার সূর্য ভিন্ন দেখা যায় না। এইগুলারে যদি সূর্য ভিন্ন দেখতে হয় তাহলে দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন, আর সূর্যের মধ্যে দেখা যায় কিন্তু আবার তা স্পর্শ করিয়া ধরলেও তা ধরা যায় না। ওটার নাম হইয়া থাকলো রায়। কেউ কইতরা ওগুর নাম কিতা? রায়। নাম কিতা? রায়। আল্লাহ ফরমাইন এই কোরআন শরীফ দেখান, এই কোরআন শরীফ রায় বরাবর কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই কোরআন শরীফ ওদের জন্য হেদায়েত ইয়াফতা। এই কোরআন শরীফ পড়ার লাগিয়া হেদায়েত প্রাপ্ত একটা কিতাব, হেদায়েত দেওয়ানেওয়ালা কিতাব। যারা ঈমান আনছেন আল্লাহরে আনা দেখিয়া, জিকায়ার আপনারা ইনর খেওয়াছনি আল্লাহ দেখিয়া ঈমান আনছো মাতো না তোরা? আল্লাহ দেখিয়া ঈমান খেও আমরা আনছি না, আল্লাহ দেখছি না বলিয়া আমরা আল্লাহর প্রতি বিশ্বাসটা বড় গাঢ়ভাবে আছে, দৃঢ়ভাবে আছে। যদি আমরা আল্লাহ দেখি লাইতাম তাহলে হয়তো আমরা ঈমান কলল জলল হই গেল নে। আল্লাহ কইন ও এরারে কোরআন শরীফে হেদায়েত দিব যারা আমি আল্লাহরে আনা দেখিয়া ঈমান আনছন। ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ অদৃশ্যের উপরে ঈমান আনছন। যারা কিতা করছেন? আল্লাহ অদৃশ্য হিসাবে ঈমান আনছন। ওয়া ইউকিমুনাস সালাতা, আর এরা কিতা করে? নামাজ রে আপনার কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া রিজিক তাকিয়া তারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে। আজকে দুঃখীপুরের মানুষের আওয়াজ করা যায়, আজকে আপনার আর টাকা পয়সা করছো ওর কি ওর না ওইব কি হইতো নাই? এই টাকাটা আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করতে এত আল্লাহ ফরমাইন ওই মুমিন যারা, ওই ব্যক্তি যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছেন আনা দেখিয়া আর কিতাবিলে তারা নমাজ রে কায়েম করে, আর আমার দেওয়া রিজিকটা কি তারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, এরা আল্লাহকে কোরআন শরীফে হেদায়েত করব। আর এরাও ইয়া থাকলো মুত্তাকি, এরা কিতাবিলে এরা মুত্তাকি, এরাও ইয়া থাকলো কি মুত্তাকি। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় তুমি তাই রোজা পূর্ববর্তী গন্ডে গেলা আমি ফরজ করলাম, তোমার তা নুফরে হলা আমি ফরজ করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে আমার আল্লাহ আমরার উপরে রোজা ফরজ করছেন, আর আল্লাহ এখন তাকে তুমি তাই মুত্তাকি বনি যাইবা। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল রোজা ধরলে মানুষ কিতা হয়? মুত্তাকি হয়। আমার ভাইয়েরা রোজার ফজিলত, রোজা ধরলে লাভ কি হয়? রোজা ধরলে লাভ কি হয়? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখতা। কিবারে রোজা রাখতা? সোমবারে রোজা রাখতা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর হাবিবে ফরমাইন, ইয়াউমা উলিদতু ফিহি,
আমি এই সোমবারে জন্ম হইছে এর কারণে আমি রোজা রাখি। তাহলে বোঝা গেল আল্লাহ নবী নিজের জন্মর দিবস রে রোজা দিয়া শুকরিয়া আদায় করছেন। আর আমরা বর্তমানে একজাত নামদারি মুসলমানে আপনার বার্থডে জন্মদিবস পালন করেন কিলা বেলে খেক কাটিয়া কো নাউজুবিল্লাহ আসুন না খেক কাটিয়া আপনার জন্মদিবস পালন করেন। কাইল আমার বাড়িতে একটা উৎসব, এই উৎসব খেক কাটা হইব আর আপনার কিছু কার্যকলাপ হইব যেগুলা শরীয়তর পরিপন্থী ইলে আছে নানি কোনো আপনার ধনী মানুষের বাড়িতে দেখা যায়। গরিবে খরতায় নাই, কারণ অকল সময় বালা করে খাবাও যান না আর খেক কাটা আর ওখান আছি। হ্যাঁ বেচার হয়নি আমার মাঠে। আল্লাহর নবীর উম্মতেরা আপনি যদি আপনার ছেলের জন্য জন্মর দিনটি যদি আপনি পালন করেন তাহলে শরীয়ত সম্মতভাবে পালন করেন। বাবা কিলা পালন করতা বলে আপনি কাজ করেন, মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দেন বলে মেসাব আগামী ফেব্রুয়ারি মাসের 19 তারিখ আমার মেয়ের জন্মদিবস, এর কারণে আপনারে আমি দাওয়াত দিলাম লোকে খাতিম সাহেবরে আপনি রাখবা। আর আমার বাড়িতে গিয়া জোর নমাজ পড়িয়া কুরআন শরীফ তেলাওয়াত আরম্ভ করতা। মাগরিব পর্যন্ত আপনার আল্লাহর ওয়াস্তে আমার বাড়িতে কুরআন শরীফ তেলাওয়াত করতা। এর ভিতরে নমাজ মসজিদও গিয়া পড়াইবা। আর মাগরিব পরে আমার ওখানেও আপনারা 10 জনের দাওয়াত, আমি আমার গ্রাম থাকি আরো 3-5 জন মুরব্বীর সঙ্গে দাওয়াত দিব। সারারে লইয়া দাওয়াত খাইয়া দোয়া করো, আল্লাহ আমার একটা মেয়ের বাবা বানাইছো, ছেলের বাবা বানাইছো, কিংবা তো আমার নাতির দাদা বানাইছো, নাতিনর দাদা বানাইছো। আল্লাহ মেহেরবানি করিয়া আমার এই ছেলেগুর হায়াত দান করো, আমার এই ছেলেগুড়ে ইলমে দিন দুনিয়ার দরজা আতা করো, আমার ছেলেগুড়ে উপযুক্ত বিবেক সম্পন্ন এক ছেলে বানাও, আমার নাতিগুড়ে বিবেক সম্পন্ন নাতি বানাও। এইভাবে দোয়া করিয়া যদি আর আপনি মেসাবরে 500 টাকা দেন, আল্লাহ নবীর উম্মত হল এই পদ্ধতিটা শরীয়ত সম্মত হইল না শরীয়তের খিলাফ হইব। আরো বেহতর আপনি এক কাম করো, কোয়া মা যাই নাছো এই নিয়ে দিন রোজা রাখো, বাপ যাই নাছো এই রোজা রাখো। ও নিয়তে আল্লাহ আমি রোজা রাখি আর আমার বাচ্চাগুর জন্মর দিনও আমার বাচ্চাগুড়ি আপনি নেক হায়াত দিতায়, উপযুক্ত জ্ঞানের গুণী বানাইতায়, আমার বাচ্চাগু দিনই ইসলামর খাদিম বন্ত। আমি আপনার কাছে ও রোজা দিয়া ও কথা খান অসিলায় খুঁজিয়ার কোনো গুণা হইব নি, মাথা কয় না তোলা কোনো গুণা হইব নি। তাহলে বোঝা গেল ওইগুলো শরীয়ত সম্মত একটা নিয়ম আল্লাহ নবীর উম্মতেরা। আর আপনি যে নিয়মটা আপনি অবলম্বন কতরা সেটা এহুদি খ্রিস্টান নাসারা এর লাগে আপনার হাসর হইব। আপনার আল্লাহ রব্বুল আলমিনে কিয়ামত আপনারা দাঁড়া করাইবা হো এহুদি খ্রিস্টান নাসারা যারা এই বিষয়ে যারা তারা অবলম্বন করে। তেমনি ভাবে আল্লাহর হাবিবে ফরমাইন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, এর লাগি যে যে কওমের লগে সম্পর্ক রাখে ও কওমের লগে আল্লাহ তার হাসর করে। নাউযুবিল্লাহ। এর লাগি নবীর উম্মতগণ বালা মানুষের দ্বারা যাইও, বালা মানুষের সহবত লইও, বালা মানুষের সংস্পর্শে যাইও। বালা মানুষের হাত যদি কোনো মানুষের মাথাত লাগে আল্লাহ এই মাথারে কামিয়াব মাথা বানাইলা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন চাচা যান, যে চাচা জানের নাম হইল আবু তালিব। আবু তালিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বড় মহব্বত করছেন। আবু তালিবে রাসূলুল্লাহ রে লালন পালন করছেন। আবু তালিবে রাসূলুল্লাহ রে আপনার সদা সর্বদা দুশমন থেকে হেফাজতে রাখার চেষ্টা করছেন। আবু তালিব যে সময় মারা যাওয়ার সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও চাচা আবু তালিব, আপনি দ্বীনে ইসলাম কবুল করছো না, যার কারণে তুমি দুজখের মালা ফিনতে লাগবো। মেহরবানি করিয়া চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান কইলা কোয়া। আবু তালিবে চিন্তা করেন, আমি যদি এই কলিমা পাঠ করি তাহলে আমার পূর্বপুরুষের যে নিয়ম যেটা আসলো এটারে আমি ত্যাগ করি লইলাম। গতিকে আমি এক কাম করবো, আমি বাতিজার কথাটা না শুনিয়া আমি সময় অতিবাহিত করি। আবু তালিবের মুখ বাইতি যখন এই কলিমা বাহির হয় না, এই সময় রাসূলুল্লাহ ফরমায়েন, ও চাচা আপনার মুখটা কি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বাহির করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জামানত লইলাম। আল্লাহ ফরমায়েন, ও নবী তোমারে আমি এই জমিনের মধ্যে আমি জবরদস্তিতে মানানেওয়ালা আমি বানাইছি না, আমি জমিনের মধ্যে তোমারে ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি,
আমি তোমারে দিনের একজন দায়ী বানাইছি, আমার হুকুমে তুমি মানুষের কাছে কিতা করতায় আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিতে, মানুষের কাছে তোমার আমার বাণীটারে তুমি প্রচার করতায়, ওর কারণে তোমারে আমি বানাইছি। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। এতএব আমার নবী, তুমি আবু তালিব রে এইভাবে চাপে কলিমা পড়ানির কোনো প্রয়োজন নাই। আবু তালিব যখন মারা গেলা, মারা যাওয়ার পরে দেখা যায় আবু তালিব তো এখন আপনার এই জমিন থেকে ইমান লইয়া বিদায় হইলা না। এর লাগি ভাই অকল ইমান লইয়া মরলে আপনার দাম আছে, ইমান লইয়া যদি মরই না তাহলে আপনার কোনো মর্যাদা নাই, আপনার কোনো দাম নাই। আবু তালিব মারা গেলা, আল্লাহর হবিব বড় বেজার হইয়া করেন। সাহাবায়ে কেরাম হলে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, আবু তালিবে ইন্তেকাল করার কারণে আপনি কেন এত পরিশান? আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন বিবি আমরার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়, এই ও বছরও আপনার ইন্তেকাল করেন। এর লাগি রাসূলুল্লাহ ফরমায় এই বছরটা হয়তো আমুল হুজন, অর্থাৎ দুঃখের একটা বৎসর, দুঃখের একটা ইয়ার। আল্লাহর নবী আবু তালিব মরার বছর দে দুঃখর বৎসর হয়, আল্লাহর নবী মা খাদিজা মরার বছর দে দুঃখর বছর হয়। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হলে আবু তালিব নিয়ে সমালোচনা আরম্ভ করলা। আল্লাহর হবিবর অত মায়া আবু তালিবর লগে, আল্লাহর হবিবে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই না আমার চাচা আবু তালিব লইয়া কিলখাল বেশি করিও না, কারণ আমার চাচারে আল্লাহ রব্বুল আলামিনে স্বয়ং দুজখের মধ্যে ডালিতা নাই, জেলা অন্য মুনাফিক অন্য মুশরিকরে অন্য কাফির দিয়ে আল্লাহ ডালিবা। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? আল্লাহর হাবিবে ফরমাইন, তার কারণ হইল আবু তালিবে আমারে কুলকা লইছেন, আবু তালিব আমার গার মধ্যে লাগছেন, আবু তালিবে সবচেয়ে বেশি আমার সংস্পর্শতা অবলম্বন করলা, যার কারণে আল্লাহ আবু তালিবরে দুজখের মধ্যে দিত নাই। কিন্তু আমার চাচার পায়ের মধ্যে একটা আল্লাহ দুজকি জুতা পরিধান করাইয়া দিব, এই জুতার গরমের কারণে আমার চাচার মগজ বাইয়া বাইয়া জমিনও পড়ব। নাউজুবিল্লাহ। খেয়াল করতাই নিমা কিতা কারণে? এক বালা মানর লগে সম্পর্ক হওয়ার কারণে। এই খেয়ে বলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ পৃথিবীর কোন জমিন দিয়ে আল্লাহ জান্নাতের বাগান হইছে না, আসেনি লা কোন জায়গা আল্লাহ জান্নাতের বাগান হইছে না, আল্লাহ দুনিয়ার মধ্যে বেশ বলিয়া কোন জায়গা রেখা দেন না। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মধ্যে ইমামতি কর্তা, নমাজ পড়াইতা, হুজরা মুবারক থাকি আমার নবী মসজিদুন নববীর মধ্যে যাইতা, আর মসজিদে নববীর থাকি আমার প্রিয় নবী আবার হুজরা মুবারকের মধ্যে আইতা। ও যে আসা যাওয়ার কারণে আল্লাহ নবীর কদমের ইচ্ছাই জমিনে পাইলেইছে, এর কারণে এই জমিন ধন্য বনি গেছে। এই জমিনের আপনার নাম হয়ে গেছে রিয়াদুল জান্নাহ। কও সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে 2 রাকাত যদি কেউ নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই ব্যক্তি গুইয়াকে ব্যস্তর মধ্যে নামাজ পড়িল, রিয়াদুল জান্নাত নামাজ পড়লে কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন নবীর শাফাত নসিব করি লাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াদুল জান্নাতে গিয়া পড়ব নমাজ 2 রাকাত, রোজ হাসরে মিলবে মুদের প্রিয় নবীর শাফাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাও কামার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রিয় নবী প্রত্যেক সোমবারে রোজা ধরতা, এর লাগি নবী দিয়ে ফরমাইন, ইয়াউমা উলিদতু ফীহি, আমি এই জমিনের মধ্যে জন্ম লাভ করছি, এর কারণে আমি এই সোমবারে রোজা রাখি। রোজার ফজিলত লা বেশি, রমজানুল মাসের ফজিলত লা বেশি। নবী দিয়ে ফরমায়, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার রমজান শরীফ জন্ম দিছেন না,
কিতাব বর্ণনা করি আর রোজার ফজিলত বর্ণনা করি আর আমার আল্লাহ রমজান শরীফ জন্ম দিছেন না, আল্লাহ আমার শুক্রবারে জন্ম দিছেন না। কিতাবে বর্ণিত আল্লাহ যদি চাইতা তাহলে এই শুক্রবারে নবীরে আল্লাহ জন্ম দিতে পারতা, রমজান শরীফ আল্লাহ জন্ম দিতে পারতা। আল্লাহ নবীর এখানে আল্লাহ শুক্রবারে জন্ম দিলা না বলে এই শুক্রবার যেটা এই শুক্রবার ইয়াতার লগে যত বার আছে অত বারর সর্দার ও সুবহানাল্লাহ। যে বার্থডে সৈয়দুল আইয়াম হওয়া হয়, যে বার হইল গিয়ে আপনার দিনের সর্দার, এর লাগি বার যেটা আছে এটার বড় সম্মান। আল্লাহ নবী ফরমাইন, হে আমার উম্মতেরা, তুমি দেন শুক্রবারে নমাজের মধ্যে যখন যাও, শুক্রবারে আমরা জুমার নমাজ আদায় করি। কোন নমাজ আদায় করি? জুমার নমাজ আদায় করি। জুমা শব্দটারে জুমা করিয়া নাম রাখলা, তার কারণ হইয়া থাকলো বাকি নমাজগুলো আমরা একা একা আদায় করলে আদায় করা যায়, আদায় হয়ে যায়, কিন্তু জুমার নমাজ রে একত্রিত ভাবে আদায় না করলে আদায় হয় না। এর জন্য জুমারে জুমা করিয়া নাম রাখছ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ। যে সময় শুক্রবারে আপনার জুমার নেতা দেওয়া হইব, আজান দেওয়া হইব, এই সময় আমরা বয়সরা বিকি কিনি যা আছে, অর্থাৎ আমরা বেচা বিকি যা আছে এগুলারে বন্ধ করিয়া দিতাম। আল্লাহ নবীর উম্মতেরা জুমার আজানোর পরে আপনার খাওয়া যেটা এটাও আপনার জায়েজ নাই, হারাম। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা কিতা করতায় বলে আমরা সাই করতাম, দৌড়াইতাম। আমরা কিতা করতাম? আজানোর লগে লগে দৌড়াইতাম। সাহাবায়ে কেরাম হলে দৌড় আরম্ভ করে দিলা। আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাইয়া দিলা, হে আমার সাহাবায়ে কেরামগণ, আজানোর পরে দৌড়তে মুরাদ হইয়া থাকলো, অর্থাৎ তুমি কোনো কাজ কর্ম থাকলে তোমার অন্তর দে তুমি মসজিদমুখী করিলাও, অর্থাৎ তোমার অন্তর দে তুমি দৌড়ের মধ্যে সামিল করি দে, ওটা হইয়া থাকলো কি দৌড়ানি। তোমার বেচাবিকি যেগু আছে ওগুলো তুমি বন্ধ করি দে। আল্লাহ নবীর উম্মতেরা এর লাগি শুক্রবারে আমরা নামাজের মধ্যে সর্বাগ্রে যাওয়ার চেষ্টা করবা, কোরবানি কব ইনশাআল্লাহ। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই নিয়ম যেটা, এই প্রথা যেটা অবলম্বন করা হইল তোমাদের জন্য বেহতর, আমাদের জন্য বেহতর। আল্লাহ ফরমাইন এই নিয়মটা তোমাদের জন্য বেহতর, লাআল্লাকুম তাত্তাকুন। কারণ কি? তুমি তেন এইভাবে যদি শুক্রবারে অগ্রসর হইয়া মসজিদের মধ্যে যাইতে চাও, যাইতে থাকো, যাইতে পারো, তাহলে তুমি দেন মুত্তাকির লিস্ট না মুটি যাইব, ইয়ানে তুমি দেন মুত্তাকি বনতে পারবা। সুবহানাল্লাহ। তে বুঝা গেল আমরা রোজা ধরলে মুত্তাকি হইম, আর শুক্রবারে আজানের লগে লগে মসজিদও গেলে মুত্তাকি হইম। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে আমাদেরকে আগ বাড়াইয়া দেওয়ার লাগি, অগ্রসর করিয়া দেওয়ার লাগি আল্লাহর নবী ফরমাইন, মসজিদের মধ্যে সর্বাগ্রে যদি কোনো মুমিন গিয়া প্রবেশ করে আল্লাহরে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির একটা আল্লাহর রাস্তাত উট কুরবানি দেওয়ার সওয়াব দান করে। 2 নম্বরে যে ব্যক্তি মসজিদের মধ্যে যাইবা আল্লাহর রাস্তাতে একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করে। 3 নম্বরে যে মসজিদের মধ্যে এরপরে যাইবা 3 নম্বরে এই ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে একটা ছাগল কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করে। 4 নম্বরে যে মসজিদের মধ্যে যাইবা এই একটা ডিম আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার সওয়াব পাইবা। এর লাগি বাবা হল ভাই হল শুক্রবারে মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করিও। হাদিস শরীফে বর্ণিত, মান তারাকা সালাসা জুমুইন তাহাউনাম বিহা তাবাল্লাহু কলবা। যদি কোনো মানুষ মসজিদের মধ্যে আপনার 3 জুমা এক লাগে যায় না, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দেন। অন্তরের মধ্যে যদি গৌরর মোহর মরি যায় এই ব্যক্তির ঈমান থাকবনি, এই ব্যক্তির দোয়া আল্লাহ গ্রহণ করবনি। এর লাগি আপনার পুণ্যা মানে হইতা যে আপনার 3 জুমা না গেলে বিবি তালাক হই যায়, অর্থাৎ 3 জুমা না গেলে তোমার অন্তর মোহর ভরি যাইব। আর তুমি যদি মুসলমানির থাকি বাহির হই যাও তাহলে তোমার বিবি যায়নি মুসলমান থাকলে মুসলমানে আর মুসলমানে বিয়া টিকে না, ওখান হইয়া থাকলো কি মানুষের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ এজন্য আপনি রোজা ধরলে মুত্তাকি হইবা, শুক্রবারে আগে গেলে মুত্তাকি হইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর নবীরে আল্লাহ শুক্রবারে জন্ম দিলে না, তার কারণ হইয়া থাকলো শুক্রবার যেটা এটা বড় ফজিলতওয়ালা বার। শুক্রবার খিজাত বার, ফজিলতওয়ালা বার। আর মাসের মধ্যে রমজানুল মুবারকর মাস যেটা এটা ফজিলতওয়ালা মাস। আল্লাহ যদি নবীরে শুক্রবারে জন্ম দিতা, কিংবা তো রমজান শরীফ আল্লাহ জন্ম দিতা, আর নবী বর্তমানে যে মর্যাদা বান আসন, কিতাবে বর্ণিত একগুলো মানুষও কইল নে যে নবী মর্যাদা লাভ করছেন এই রমজান শরীফের মাসও জন্ম হওয়ার কারণে। তাহলে বোঝা গেল রমজানের মাস যেটা এটা স্বাভাবিক কোনো মাস নাই। রমজানের মাস যেটা এটা হইল কি আপনার বড় ফজিলতর একটা মাস। আল্লাহ ফরমায় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান শরীফের মাসের মধ্যে আমি কোরআন শরীফ নাজিল করছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা এই মাসের তো ফজিলত, এই মাসের তো বরকত। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে একদিন বই রইছেন একাগ্রতায় বসিয়া, নবী মনে মনে চিন্তা করেন। চিন্তাটা হইল এই, আহা আল্লাহ আমার আগে যেটা নবী হল দিসলা, এরা উম্মতে হায়াত বেশি পাইছেন, এরা জমিনের মধ্যে বেশি হায়াত পাওয়ার কারণে আল্লাহ আল্লাহ বেশি করিয়া করছ। আমরা হায়াত বেশি পাইলে আল্লাহ আল্লাহ বেশি করতাম, ইরাদা করিও। নবীজিয়া ফরমাইন তুমি দেন ছোটরে মহব্বত করিও, বড় যারা এরা সম্মান দিও। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতর মাঝে ছোটরে যে মহব্বত করে না, বড়রে সম্মান দেয় না, সে আমার উম্মতর অন্তর্ভুক্ত নাই। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। এখন রসুল্লাহ কইলা খেনে আপনি বড়রে সম্মান দিতা, বিলে বড় জানে সম্মান দিতা, এন প্রতি আপনার মনের ভাব রাখিও। এন দুনিয়ার মধ্যে আপনার তাকে আগে জমিনও আইসেন, এন বেশি দিন আল্লাহ আল্লাহ করছেন, যান কারণে তানে আপনি সম্মান দিতা। ছোটরে মহব্বত করতা, তার মধ্যে কারণটা কিতা বিলে ছোটরে মহব্বত করার কারণ হইল এই না আপনার তাকি করে জমিনে জন্ম হইছেন, এই জমিনে নেকি কম করলে কিন্তু বদি কম করছেন, বদি কম করছেন। কারণ তোমার বয়স বেশি, তুমি নেকি কম করছো, বদি বেশি করে করছো। এই ছোট যার কারণে এই বদি কম করছেন, নেকি কম হইলেও আপনার বদি কম করছেন। এর লাগি নবীজি ফরমাইন তুমি তেন ছোটরে মহব্বত কর। আল্লাহ নবী এই কথা এখানে শিখাইয়া গেছেন। এই যে বৈশিষ্ট্য যেটা, এই যে আখলাক যেটা, এই যে খাসলত যেটা, এটা হইল গিয়ে আপনার মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, আল্লাহর নবীর উম্মতেরা, তাহলে বোঝা গেল এই রমজানের মাসটা বড় উত্তম একটা মাস। আল্লাহর নবী জুম্মারি বইছেন, আর বইয়া হইতরা খা আমার আগে যেটা নবী হল এরা বহুত দিন পাইছেন হায়াত। যেমন আদম আলাইহিস সালামে এই জমিনের মধ্যে হায়াত পাইছেন আপনার 960 বছর। আমার নবী টোটাল 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতর গোড়াই হইয়া থাকলো কি 60 কিংবা 70 বছর। নবীজিয়ে ফরমাইন হায় রে হায়, অন্যান্য নবী রসুল হলের উম্মত যারা, এরা এই জমিনের মধ্যে বেশি দিন পাইছেন, এরা আল্লাহ 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 বেশি করিয়া করছেন। গতিকে আমার উম্মতে কম দিন আল্লাহ আল্লাহ করার কারণে কাল কিয়ামতের দিন যদি অন্যান্য নবীর উম্মতের লোকে যদি তুলনা করা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমার উম্মত কিন্তু হারি যাইবা, হারি যাইবা। আর এরা কিতা হইবা? জিতি যাইবা। মাত বুঝা জানি আল্লাহ নবীর মনে আইছে আল্লাহ রব্বুল আলামিনের লগে লগে একটা সূরা নাজিল করে দিছেন। আমার সাথে বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রব্বুল আলামিন এই সবে কদরের বর্ণনা আনিলেন। অর্থাৎ আল্লাহ এখন আমি একটা মুবারক রজনীতে আমি কোরআন শরীফ নাজিল করছি। এই রজনী কোন দিন? অর্থাৎ রমজান শরীফের শেষ ভাগর আপনার 10 দিনের মধ্যে বেজুড় একটা রাত্রি। মুহাক্কিকিন যারা, মুফাসসিরিন যারা, মুহাদ্দিসিন যারা, এরা আপনার বেজুড়ের মধ্যে একটা
একটা নির্ধারিত ডেট করছেন, এই ডেট যেটা এটা হইয়া থাকলো কি আপনার কোনটা বলে, অর্থাৎ 26 দিন গত রাত যেটারে 27 রাত কোয়া হয়। আল্লাহ ফরমাইন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী আপনি ডরায় আপনার উম্মতগণ কাল কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের কাছে নতি স্বীকার করতে লাগবো, আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার উম্মতরে ওলা মর্যাদা সম্পন্ন আমি 1 মাস দিলাম, যে মাসও একটা রাত 1000 মাস থাকি আরো উত্তম।